কাজটাও তো তাড়াতাড়ি এগোবে না, তাই না? তো সেই জন্য দেখো সবাই মিলে মজা করে ছাদে বসে মুড়ি খাচ্ছে। হেই গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর আমরা তো আজকে খুব 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 ভালো আছি, খুব সুখে আছি, খুব আনন্দে আছি, আর অনেক সুস্থ আছি। তো তার কারণটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। সকালবেলায় দেখো আকাশটা কত সুন্দর ফুরফুরে, আর তার সাথে আমাদের মনটাও দারুণ খুশি আজকে মনটা, জানো তো। তো দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছিলাম কালকে সন্ধেবেলা থেকে, আর এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো কাল রাতে কিন্তু দাদারা যতক্ষণ পেরেছে কাজ করেছে, তারপর আজকে ভোরবেলায় 6টার মধ্যে কিন্তু আবার কাজে চলে এসেছে। এসে দেখো রড বাইন্ডিংয়ের কাজটাকে কমপ্লিট দিচ্ছে। আর এই ব্লগটা কিন্তু পুজোর আগের ব্লগ, চতুর্থীর দিনের ব্লগ। চতুর্থীর দিন আমাদের কিন্তু ছাদ ঢালাই হয়েছিল। আর দেখো সেই খুশিতে সকাল সকাল আমি একটুখানি ছাদে উঠে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এরপর তো আর উঠতে পারবো না, কেন ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। তো সাথে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। A few moments later. দীর্ঘ 5টা বছর অপেক্ষার পর আজকে ফাইনালি আমাদের স্বপ্নের দিনটা সত্যি আজকে আসলো। তো অনেক কষ্টের পর, অনেক প্রতীক্ষার পর আজ কিন্তু আমাদের ছাদ ঢালাই হচ্ছে। সত্যি বলছি, আজকে আমাদের জীবনে অনেকটা খুশির দিন। ইচ্ছে ছিল দুজনে মিলে একসাথে আজকে ছাদের পুজোটা করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আসলে শ্বশুরমশাই বলল যে এটা নাকি ছেলেদের পুজো, তো ছেলেদের পুজোটা দিলেই হবে, মেয়ে মানুষের নাকি দরকার নেই। তো সেজন্য তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, আর ওর পুজো দেওয়া মানে তো আমার পুজো দেওয়া, তাই না? আর সত্যি বলতে আমি কিন্তু সকাল থেকে আজকে অনেকটা ব্যস্ত, যার কারণে আমার কিন্তু স্নানও হয়নি। তো পুজোটাও আর মানে দিতে পারলাম না আমি। মানে কি বলবো, মানে আজকে যেহেতু মিস্ত্রিদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও রয়েছে, তো সেখানে অনেকটা ব্যস্ত তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে। মানে মাও করছে, কিন্তু হাতে হাতে আমাকে তো করতে হচ্ছে না, সেজন্য কিন্তু অনেকটা ব্যস্ত আমি। তো সে কারণে আর একসাথে পুজো দেওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। তো যাই হোক, এত বাধা বিপত্তি পেরিয়ে যে আজকে আমাদের ছাদ ঢালাইটা হচ্ছে, এটা ভেবেই আমি আজকে অনেকটা খুশি। এবার তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তবে জানো তো, কিছু কিছু মানুষ কিন্তু আমাদের ছাদ ঢালাইয়ে অনেকটা খুশি, অবশ্যই তারা আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু জানো তো, কিছু মানুষ আমাদের এই ছাদ ঢালাইয়ে কিন্তু একদম খুশি নয়। তো
তোমাদের দাদা ভাইয়ের শাক বাজানো দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, মানে ভাবতে পারিনি যে ও সত্যি এত সুন্দর শাক বাজাতে পারে। তো যাই হোক, এখানে পুজো কমপ্লিট করে দেখো ওই মিস্ত্রি দাদাদেরকে ওই একটু গামছা দিতে হয়, এটা নাকি নিয়ম, তো সেটাই তোমাদের দাদা ভাই করছে। তবে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা হয়তো আজকের ভিডিওটা দেখার পর অনেকে ভাববে যে আমার ইউটিউবের টাকাতে হয়তো আমাদের বাড়ির কাজটা হচ্ছে। তাদেরকে আমি স্ট্রিক্টলি বলতে চাই, না, একদমই না। এই বাড়ির পেছনে এখানে আমার কোনো হাত নেই, এমনকি আমাদের পরিবারের কোনো মানুষের কোনো রকম সহযোগিতা নেই। এটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাইয়ের টাকাতে, এত বছরের পরিশ্রমেই কিন্তু এই বাড়ির কাজটা সম্পূর্ণ হচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন। আমার যেই ইউটিউব চ্যানেলটা থেকে ইনকাম হতো সেই চ্যানেলটা কিন্তু আপাতত এখন বন্ধ আছে, কারণ ওই চ্যানেলটাতে মনিটাইজেশন অফ আছে। সেটা আশা করি তোমরা জানো। আর যারা না জানো, আমার এই চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর এই চ্যানেলটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন, এই চ্যানেল কিন্তু এখনও মনিটাইজ হয়নি, সুতরাং আমি কিন্তু এই চ্যানেল থেকে একটা টাকাও পাই না। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি কোনো রকম হেল্প করিনি, তোমাদের দাদাভাইয়ের নিজের পরিশ্রমের টাকাতেই আজকে কিন্তু আমাদের বাড়ির এই ছাদ ঢালাইটা কমপ্লিট হচ্ছে। একটু একটু প্রসাদ দাও, এনাকে দাও, এনাকে দাও। এই ওরা খাবে প্রসাদ, দিকে দেখো, দিয়ে আসো। এই পুচকা প্রসাদ নিয়ে যাও, দাও, অল্প অল্প করে দাও। ঘন্টু যাচ্ছে, ঘন্টু একটু দাও। সবাইকে দিতে হয় প্রসাদ অল্প অল্প করে। ঘন্টুকে ডাকো। ওরা খাবে নাকি? না, এটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দাও। প্রসাদটা নিয়ে যাচ্ছি, প্রসাদটা আমি ধরছি, এরকম ঠাকুর ঘরে রেখে আসো, প্রদীপটা নিয়ে দিয়ে আসো। ফাইনালি ঢালাই মেশিনে ঢালাইয়ের জন্য মালপত্র দেওয়া হচ্ছে, আর আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা শুরু হলো। সত্যি ভাবলে না অনেকটা শান্তি লাগছে। কতটা শান্তি লাগছে তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছে হয়তো এটা অনেকটা ন্যাকামো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তোমাদেরকে যে কি বলবো আমি সত্যি কিছু বুঝতে পারছি না, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। অনেকটা খুশি লাগছে, অনেকটা আনন্দ লাগছে। এই ছাদ ঢালাইয়ের জন্য আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়েছে। ভালোবেসে বিয়ে করেছিলাম দুজনে, জানো তো। যখন ওর ওই হাতটা ধরে এই বাড়িতে এসেছিলাম না, বিশ্বাস করো, ও অনেক কম মায়নায় মানে কাজ করতো। ওই টাকাতে আমরা সংসার চালাবো কি করে, এটাই ভাবতাম। কোনো দিন ভাবতে পারিনি যে তোমাদের দাদাভাই নিজের টাকায় আজকে নিজের ছাদ ঢালাইটা দেবে। বিশ্বাস করো, তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে, সত্যি চোখে জল চলে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে। ওই কষ্টের দিনগুলো মনে পড়ে যাচ্ছে, জানো তো। বিয়ের পর না প্রতি রাত তোমাদের দাদা ভাইয়ের না বুকে জড়িয়ে কাঁদতাম, বলতাম সবার একটা কত সুন্দর বাড়ি আছে গো, আমাদের কি এরকম বাড়ি হবে? সবাই দেখো কত সুন্দর বাড়িতে থাকে, আমরা কি থাকতে পারবো? তুমি পারবে আমাকে এরকম একটা সুন্দর বাড়ি বানিয়ে দিতে? ছোটোবেলা থেকে জানো তো স্বপ্ন দেখতাম আমার সুন্দর ঘর হবে, নিজের একটা সুন্দর গোছানো সংসার হবে, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে রাখবো। আর সত্যি তোমাদের দাদাভাই যে আমার এই স্বপ্নটাকে আজকে এভাবে সত্যি করবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। তবে আজকে যখন তোমাদের দাদাভাই পূরণ করতে পেরেছে, আমার সত্যি বিশ্বাস করো মনটা আনন্দে পুরো ভরে যাচ্ছে, অনেকটা নিশ্চিন্ত হয়েছি। এই ঘরটা নিয়ে না ভীষণ টেনশানে ছিলাম, জানো তো।
যে আদেও আমাদের বাড়িঘর হবে তো। আসলে আমরা এই বাড়ি করার জন্য না 1 বছর ধরে নেমেছি, কিন্তু না নানা রকম বাধা বিপত্তি চলে আসছিল। আর্থিক পরিস্থিতি তো আছেই, তার ওপর কিন্তু পরিবারগত অনেক চাপ আসছিল। আমরা কিন্তু বাড়িতে কোনোভাবে হাত দিতে পারছিলাম না। তো অনেক ঝড়ঝাপটা সামলে শেষমেশ যে আমরা বাড়ি করতে পারছি, এটা ভাবলেই অনেকটা আনন্দ লাগছে। কি বলো তো, একবারে পাওয়া আর কষ্ট করে পাওয়া, এই দুটোর মধ্যে না আনন্দর তফাৎ কিন্তু অনেকটা। মানে কষ্ট করে কোনো কিছু পাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি হয়, এটা যারা করেছে তারাই জানে। আর সত্যি বলতে এই বাড়িটা কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন ছিল, আমরা কিন্তু শখে করিনি। আমাদের মানে একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা কিভাবে থেকেছি 5টা বছর, সেটা আমরাই জানি। আর তোমরাও হয়তো কিছুটা বুঝতে পেরেছো ভিডিওতে। এই মুহূর্তে আমাদের একটা ঘরের অনেক প্রয়োজন ছিল, বিভিন্ন কারণ আছে জানো তো। তোমাদের দাদা ভাইয়ের কোনো কাস্টমার আসলে আমাকে বাইরে চলে যেতে হয়, ঘরের বাইরে গিয়ে কাটাই, কারণ একটাই যে ঘর, তারপর লোকজন আসলেও থাকতে দেওয়ার অনেক কষ্ট হতো। তো সব মিলিয়ে কিন্তু ঘরটা সত্যিই প্রয়োজন ছিল। তবে আজকে যতটুকু করতে পেরেছি সবটাই কিন্তু ভগবানের আশীর্বাদ। উনি না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। আর তোমাদের দাদা ভাই জানো তো, অত্যন্ত একটা সৎ সাদামিটে সরল একটা ছেলে, তাই হয়তো এই ভালোটুকু ওর সাথে হলো। তো ওই কারণেই ভগবান হয়তো ওকে সব কিছু দেয়, তবে অনেক দেরিতে, অনেকটা কষ্ট করে তারপর ওর সব আশা পূরণ হয়। তো বন্ধুরা, এতক্ষণ অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের সামনে অন ক্যামেরা হতে পারিনি। এখন একটু স্নান করে আসলাম, প্রচুর গরম লেগে গেছে, স্নান টান করে একটু ফ্রি হতে পেরেছি, তার কারণে আমি অন ক্যামেরা হতে পারলাম। তো ওইদিকে বাইরে চলছে ঢালাই, ঢালাই ওখানে কাজ হচ্ছে, দেখো দেখতে পারবে কিনা জানি না, বাইরে ওখানে মেশিনে কাজ হচ্ছে। আর আমি একটু ঘরে আসলাম, ওপরে তো যেতে পারছি না, জানো ওপরে কি হয়েছে, জল পুরো ঢুকে খাটের তলা জল জমে গেছে। আমি ভাগ্যে গেছি তাই দিয়ে আবার ওখানে রাইডি চাপা চাপা দিয়ে আসলাম। আমি জামাটা নিতে গেছিলাম, তো স্নান করেছি। আর আমাদের একদিকে তো ঢালাই হচ্ছে, আর একদিকে মিস্ত্রিদের যেহেতু খাওয়াতে হবে, তো সে কারণে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত আজকে সকাল থেকে সবাই, আমি, মা, তোমাদের দাদাভাই। তো এরকম হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সাথে একটু দেখি শেয়ার করতে পারি কিনা। মা রান্নাঘরে রয়েছে, কী কী খাওয়াচ্ছি, বেশি কিছু না, খুব সামান্য কিছু একটু শেয়ার করে দিই, চলো তো। আর এই দেখো আমাদের দাদা ভাই চিন্তায় চিন্তিত হয়ে গেছে, ওর মাথায় এই কাজটা নিয়ে আমাদের প্রচুর টেনশন ছিল, প্রচুর টেনশন ছিল। আজকে ঢালাই হবে কি হবে না এটা নিয়ে কম হয়েছে বলো, প্রচুর ঝগড়া করেছি আমরা, জানো না তো, মিস্ত্রিদের সাথে। যে পুজো, কাল থেকে পুজো আরম্ভ হচ্ছে আর আমাদের ঢালাই হচ্ছে না, বাড়ি ঘরে কী অবস্থা কিছু বোঝাতে পারছি না। এটা যে কীভাবে আজকে ঢালাইটা হচ্ছে, এই কথাটা তোমাদের সাথে আমরা রাতে শেয়ার করবো, কি বলো? রাতেও পারবে না, হবে শোয়ার আগে নিশ্চিন্ত হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা প্রবলেমের মধ্যে দিয়ে আজকে আমাদের ছাদ ঢালাইটা কমপ্লিট হচ্ছে। আর মন থেকে একটু আনন্দ হচ্ছে, কি বলো? যতক্ষণ না হচ্ছিল একটু টেনশন হচ্ছিল, তবে এখন একটু হালকা হচ্ছে না টেনশনটা। চলো খেতে দেবো, তো চলো যাই, মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে বড় হাঁড়িতে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ, ভাত ফুটছে। আর এইদিকে হয়ে গেছে হচ্ছে চিকেন কষা, দেখো দেখেছো কত বড় বড় কড়াইতে রান্না হয়েছে আজকে। আর তার সাথে এখানে হয়েছে দেখো পটল ভাপা, আর এটাতে রয়েছে ডাল। এই দেখো চালটা দিয়ে টক ডাল, এই হচ্ছে মেনু। শেষমেশ ছাদ ঢালাইটা হলো। আর ছাদ ঢালাইয়ের কাজটা হলো ঠিকই, তবে বাড়িটা কতদূর কমপ্লিট করতে পারবো জানি না। হয়তো একবারে কিছুই পারবো না, তবে আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব। 1 বছরে পারবো না, 5 বছরে নিশ্চয়ই পারবো। 5 বছর যদি এভাবে কষ্ট করতে পারি, তাহলে আরও 5 বছর এভাবে দুজনে মিলে ঠিক ভালোভাবে কাটিয়ে দিতে পারবো, কি তাই না? One eternity later. আরে জোর করে খাওয়া দাও, একটা মুখের মধ্যে ঢুকায় দাও।
তো মিস্ত্রি দাদাদেরকে দেখো এখন খেতে দেওয়া হলো, মানে বাড়ি ঘরের যা অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কোনো রকম একটু পরিষ্কার করে ওদেরকে জাস্ট খাইয়ে দিচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে। ফাইনালি সবাই গেল বাড়িতে মিস্ত্রিরা, আর দেখো আমার ঘরের অবস্থা দেখো, এই দেখো পুরো নিচে যেহেতু কাজ হয়েছে সব কাদা কাদা হয়ে গেছে। তো এগুলো এখন এই যে পাইপ দিয়ে এখন পরিষ্কার করবো, এই যে দেখো এগুলো এখন ধোয়াবো। কি বলো তো, ঢালাইটা যখন হয়েছে না তখন আমাদের নিচের সিঁড়ি দিয়ে পুরো ওপর অবধি নেওয়া হয়েছে। মানে যদি মাচা বেঁধে করতো তাহলে হয়তো বাড়িটা এতটা নোংরা হতো না। তো বুঝতেই পারছো পুরো সিঁড়ি থেকে শুরু করে, মানে নিচের সিঁড়ি থেকে শুরু করে পুরো বাড়ি সিমেন্ট বালি পুরো মাখা। এবার এগুলো ধুতে কি অবস্থা হচ্ছে বুঝতেই পারছো। মানে 6টার সময় নেমেছি এখানে পরিষ্কার করার কাজে, 8:30 9টা বেজে গেছে, তাও আমাদের কাজ কমপ্লিট হয়নি। তবে কষ্ট হলেও এই কষ্টের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ ছিল। যতই হোক নিজেদের বাড়ি বলে কথা, তাই না? আর আজকে তো চিন্তা হয়ে গেছিলো যে আমাদের বাড়ির ঢালাইটা আজকে আদৌ হবে কি না, কারণ আমাদের যে কন্ট্রাক্টর নিয়েছেন কাজ, উনি বলছিলেন নাকি আজকে ঢালাই মেশিন নাকি পাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই তোমাদের দাদা ভাই খোঁজখবর লাগিয়ে তাকে একটা মেশিনের ব্যবস্থা করে দিয়েছে। এবার যেহেতু মানে একটা আলাদা জায়গা থেকে মেশিন ভাড়া করা হয়েছে, এবার এখানে টাকার বিষয়টাও বুঝতে পারছো একটু বেশি অঙ্কের। তো সেই জন্য কন্ট্রাক্টর দাদা আমাদের ভাড়া বাঁধতে দেয়নি, মানে মাচায় না বেঁধে একদম মানে পুরো যেখান থেকে ঢালাই হচ্ছে সেখান থেকে পুরো মাথায় করে মাল নিয়ে সিঁড়ি দিয়ে উঠে 3তলার ছাদে গিয়ে তারপর ঢালাই হয়েছে। বুঝতেই পারছো পুরো উঠোন, নিচতলা, ওপরতলা, 3তলা, মানে সমস্তটা সিমেন্ট বালি মাখা। তো সমস্তটা তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে কিভাবে যে পরিষ্কার করেছি সেটা আমরাই জানি। তবু এই কষ্টের মধ্যে কিন্তু অনেকটা আনন্দ ছিল, যেটা তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না।